মাহিরা ও শেখ জড়িয়ে ধরে। ভালোবাসা শুধু অনুভূতির নাম নয়, সম্মানের আর আত্মবিশ্বাসেরও নাম। একদা একটি ছোট গ্রাম ছিল যেখানে মানুষেরা সহজ ও শান্ত জীবনযাপন করত। গ্রামের কেন্দ্রে একটি পুরানো মসজিদ দাঁড়িয়েছিল, যা গ্রামের ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত। এই মসজিদটি শতাব্দীর পর শতাব্দী ধরে সেখানে ছিল এবং এর দেয়ালগুলো অসংখ্য গল্প ও রহস্য লুকিয়ে রেখেছিল। গ্রামের মানুষেরা মসজিদটির প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করত। কিন্তু শেষ কয়েকদিন ধরে রাতের বেলা কিছু অদ্ভুত ঘটনা ঘটছিল। গভীর রাতে মসজিদের আশেপাশে থেকে অস্পষ্ট শব্দ ভেসে আসত, কখনো মৃদু কান্না, কখনো পায়ের শব্দ, আবার কখনো দূর থেকে আসা আয়ানের মতো ধ্বনি। গ্রামের কেউ কেউ বলতো এটা জিন বা ভূতের কাজ, আবার কেউ বলতো এটা প্রাকৃতিক কোনো ঘটনা। তবে সবাই একটু ভয়ে ভয়ে থাকত। এক গভীর রাতে, যখন গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছিল, একজন অপরিচিত ব্যক্তি গ্রামে প্রবেশ করলেন। তিনি সাদা পোশাক পরিহিত ছিলেন, মাথায় পাগড়ি ছিল এবং তার চোখে একটা গভীর, রহস্যময় দৃষ্টি ছিল। তিনি সরাসরি মসজিদের দিকে এগিয়ে গেলেন। মসজিদের ইমাম হযরত আব্দুল্লাহ, একজন বয়স্ক ও জ্ঞানী ব্যক্তি, তখনও জেগেছিলেন। তিনি মসজিদের বারান্দায় বসে কুরআন তিলাওয়াত করছিলেন। হঠাৎ তিনি এই অপরিচিত মুসাফিরকে দেখতে পেলেন এবং অবাক হলেন। এই গভীর রাতে কেউ মসজিদে আসবে তা তিনি আশা করেননি। ইমাম সাহেব মুসাফিরকে স্বাগত জানালেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি কে? এই গভীর রাতে এখানে কেন এসেছেন? মুসাফির একটু হেসে উত্তর দিলেন, আমি একজন মুসাফির, আল্লাহর পথে যাচ্ছি। আমি এই মসজিদের কথা শুনেছি এবং জেনেছি যে এখানে একটি গোপন পথ আছে। আমি সেই পথ খুঁজতে এসেছি। ইমাম সাহেব আরো অবাক হলেন। তিনি বললেন, গোপন পথ? আমি এই মসজিদে বহু বছর ধরে আছি, কিন্তু কখনো এমন কিছু শুনিনি। আপনি কি নিশ্চিত? মুসাফির শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, এই পথ শুধুমাত্র সেই ব্যক্তি খুঁজে পেতে পারে যার অন্তরে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস আছে। আমি আপনাকে সাহায্য করতে চাই এই পথ খুঁজে পেতে। গোপন পথের সন্ধান। ইমাম সাহেব কিছুটা সন্দেহ করলেন, কিন্তু মুসাফিরের কথায় একটা আকর্ষণ অনুভব করলেন। তিনি তাকে মসজিদের ভিতরে নিয়ে গেলেন। মসজিদের ভিতরটা নিস্তব্ধ ছিল, শুধু মোমবাতির আলো জ্বলছিল। মুসাফির একটি পুরানো কিতাবের সন্ধান করলেন যা মসজিদের ইতিহাস সম্পর্কে বলে। অনেক খোঁজাখুঁজির পর তারা মসজিদের এক কোণে একটি পুরানো, ধুলোমাখা কিতাব পেলেন। কিতাবটি খুলে দেখা গেল তাতে একটি মানচিত্র আঁকা আছে যা একটি গোপন দরজার অবস্থান নির্দেশ করছে। মুসাফির এবং ইমাম সাহেব মিলে সেই দরজা খুঁজতে শুরু করলেন। মানচিত্র অনুযায়ী দরজাটি মসজিদের পিছনের দেয়ালে হওয়া উচিত। তারা সেখানে গিয়ে দেখলেন দেয়ালে একটি পুরানো, প্রায় অদৃশ্য দরজা আছে। দরজাটি এতটাই পুরানো ছিল যে এটি দেয়ালের সাথে মিশে গিয়েছিল। মুসাফির দরজাটি খোলার চেষ্টা করলেন, কিন্তু এটি সহজে খুলল না। তিনি ইমাম সাহেবকে বললেন, এই দরজা শুধুমাত্র তখনই খুলবে যখন আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখব এবং তার নামে দোয়া করব। ইমাম সাহেব এবং মুসাফির মিলে দোয়া করলেন। তারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন এবং তার রহমতের উপর ভরসা রাখলেন। হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটল। দরজাটি ধীরে ধীরে খুলে গেল। দরজার পিছনে একটি সুন্দর বাগান প্রকাশ পেল। বাগানে বিভিন্ন রঙের ফুল, ফলের গাছ এবং মাঝখানে একটি ঝর্ণা ছিল। ঝর্ণার পানি স্বচ্ছ ও মিষ্টি। বাগানটি এতটাই সুন্দর ছিল যে ইমাম সাহেব অবাক হয়ে গেলেন। মুসাফির বললেন, এই বাগান হল আল্লাহর রহমতের প্রতীক। যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য এই ধরনের পুরস্কার অপেক্ষা করে। এই বাগান শুধুমাত্র সেই ব্যক্তিদের জন্য উন্মুক্ত যারা আল্লাহর প্রতি গভীর বিশ্বাস রাখে। ইমাম সাহেব অবাক হয়ে বললেন, এত বছর ধরে এই মসজিদে থেকেও আমি এই বাগানের কথা জানতাম না। আপনি কিভাবে এই সব জানলেন? মুসাফির হাসলেন এবং বললেন,
আমি একজন সাধারণ মুসাফির, কিন্তু আল্লাহ আমাকে এই জ্ঞান দিয়েছেন। আমার কাজ শেষ, এখন আমি চলে যাব। ইমাম সাহেব তাকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু মুসাফির হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। ইমাম সাহেব বুঝতে পারলেন যে এই মুসাফির সম্ভবত কোনো ফেরেশতা বা আল্লাহর পাঠানো কোনো ব্যক্তি ছিলেন। পরের দিন ইমাম সাহেব গ্রামের মানুষদের এই ঘটনা বললেন। গ্রামের মানুষেরা বাগানটি দেখতে গেল এবং অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল যে আল্লাহর উপর ভরসা রাখলে অলৌকিক ঘটনা ঘটতে পারে। এই ঘটনার পর গ্রামের মানুষেরা আরও ধার্মিক হয়ে উঠল। মসজিদের প্রতি তাদের শ্রদ্ধা বেড়ে গেল। তারা প্রতি রাতে মসজিদে জমায়েত হয়ে আল্লাহর ইবাদত করতে শুরু করল। এই গল্পটি শেষ হল, কিন্তু এর শিক্ষা চিরকাল থেকে গেল। আল্লাহর উপর ভরসা রাখা এবং তার রহমতের প্রতি বিশ্বাস রাখা, এটিই জীবনের সবচেয়ে বড় শক্তি। এই গল্প গ্রামের মানুষদের জীবনে একটি নতুন আলো জ্বালিয়ে দিল এবং তারা তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করল। ভয়ভরা চোখে মাহিরা সৌদি এয়ারপোর্টে নেমেছে। ট্রাভেল ব্যাগ হাতে কাস্টমস পেরিয়ে সে বাইরে বেরোজ। একটি বিলাসবহুল গাড়ি এসে থামে। ড্রাইভার মাহিরা। মাহিরা চুপচাপ মাথা নাড়ে। এই দেশ, এই ভাষা, এই মানুষ সবই আমার অজানা। প্রাসাদের ফুলের বাগানে মাহিরা গাছপালা গোছাচ্ছে। দূর থেকে শেখ সালেম তাকিয়ে আছে, চোখে কৌতূহল। শেখ সালেম মনে মনে, এত সহজভাবে কিভাবে এই মেয়েটি সব সামলাচ্ছে। ছাদে কাপড় শুকাতে গিয়ে হোঁচট খায় মাহিরা। ঠিক তখনই শেখ সালেম এসে ধরে ফেলে। মাহিরা, আমি দুঃখিত। শেখ সালেম হালকা হাসি, সাবধানে চলতে হবে। এই ছাদ তোমার চেনা নয়। দুজনের চোখে চোখ, কয়েক সেকেন্ড চুপ। রাতে মাহিরা ফোনে ছোট বোনের সঙ্গে কথা বলছে, চোখে জল। মাহিরা, রুবি, জানিস, রাহিমের চলে যাওয়ার পর আর কাউকে কাছে পাইনি। রুবি ফোনে, আপু তুমি সুখী তো? মাহিরা, চুপ, আমি জানি না। শেখ সালেম মাঝে মাঝে মাহিরার দিকে সাহায্যের হাত বাড়ায়, তার পছন্দের বই এনে দেয়। দুজনে চা খায়। শেখ সালেম, কেউ তোমার এত যত্ন নেয়? মাহিরা, আমি যত্ন পাওয়ার মতো মানুষ নই। শেখ সালেম, সেটা কে বলেছে? সূর্যাস্তের সময় শেখ সালেম মাহিরাকে মরুভূমিতে নিয়ে যায়। শেখ সালেম, তুমি জানো আমি রাজপুত্র, কিন্তু আমার রাজ্য কেবল তখনই পূর্ণ যখন তুমি পাশে থাকো। মাহিরা নির্ব, আমি এক গৃহকর্মী। শেখ সালেম, আমার হৃদয়ে তুমি রানী। শেখ সালেমের মা এসে প্রতিবাদ করে, মা, তুমি ওকে বিয়ে করতে পারো না। সে শুধুই একজন কাজের মেয়ে। শেখ সালেম, সে একজন মানুষ, আর আমার হৃদয় তার কাছে বন্দী। মাহিরা সব শুনে ফেলে। কাঁদতে কাঁদতে প্রাসাদ ছেড়ে বের হয়ে যায়। মাহিরা ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে। পিছনে শেখ ছুটে আসে। শেখ সালেম, থামো মাহিরা। মাহিরা চোখে জল, আমি সম্মান চাই, করুণা না। শেখ সালেম, তাহলে সম্মানের সঙ্গেই বলছি, তুমি কি আমার জীবন সঙ্গী হবে? মাহিরা, আমি থেকে যাচ্ছি। বৃষ্টি পড়ছে। মাহিরা ও শেখ জড়িয়ে ধরে। ভালোবাসা শুধু অনুভূতির নাম নয়, সম্মানের আর আত্মবিশ্বাসেরও নাম।